বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে পার্শ্ব শিক্ষক সমাজ, এসএসকেএমএসকে সমাজ এবং স্পেশালি সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই মুহূর্তে চরম হতাশা তৈরি হয়েছে, চরম বিভ্রান্ত এবং কনফিউশন তৈরি হয়ে গেছে। কারণ গতকাল তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম শেখ, তার যে বার্তা আমরা আজ সকালবেলায় আমাদের চ্যানেলে টেলিকাস্ট করেছি, এবং ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা আপনারা জানতে চাইছেন, আপনারা শুনতে চাইছেন, বা এই মুহূর্তে যে কোয়ারিজ রয়েছে আপনাদের সকলের মনে। ডক্টর সালাম প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বহুবার ডেটের পর ডেট দিয়েছেন, এখনও তারা আশাবাদী জিও প্রকাশ হবে তাড়াতাড়ি। কিছুদিন আগে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতা সভাপতি রমিউল ইসলাম শেখ তার ফেসবুক পোস্টে বলেছিলেন ফাইল দু একটা ধাপ এগিয়েছে, দু একটা ধাপ পেছনে রয়েছে। তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে কি স্ট্যাটাস বর্তমান সময়ে, এক্স্যাক্টলি রিপোর্টিং কি রয়েছে, দেখুন কি বলেছেন তৃণমূল সভাপতি রমিউল ইসলাম শেখ মহাশয়। আচ্ছা রমিউলদা, আরেকটা প্রশ্ন আমরা করতে চাই, সেটা হচ্ছে দেখুন, সাধারণ পার্শ্ব শিক্ষকদের মধ্যে বহুবার আমরা দেখলাম বিভিন্ন সাইট থেকে এই আগাম জিওর বার্তা দেওয়া হয়েছে, ডেট দেওয়া হয়েছে, ডেট একটাও মিলেনি এখনো পর্যন্ত, কিন্তু ডেটের পর ডেট দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সার্ভে, তাতে মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 50% প্যারা টিচার, যারা মোটামুটি অবগত সমস্ত বিষয়ে বা বিগত দিনের ইতিহাস দেখে তারাও একটা তাদের যে সিদ্ধান্ত, তারা যে জায়গাটাতে কনফিউজ, যে যেখানে শাসক দলের একটা রেজিস্টার্ড সার্টিফাইড সংগঠন রয়েছে, সেই সংগঠনকে হাইড করে দল কখনোই কোনো আউটসাইডারকে যে ক্রেডিট দেবে বা তাদের কথা মতো চলবে বা তাদের কথা মতো তাদের ডেট মতো আগাম জিও হয়ে যাবে, এই বিষয়টা যেমন তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। একাধারে আপনার একাধিক পোস্ট আমরা দেখেছি ইদানিং সময়ে, যেখানে আপনি দাবি করেছেন যে আমাদের দেওয়া লাস্ট 24-এর ফাইল দু তিনটে ধাপ এগিয়েছে, দু একটা ধাপ বাকি রয়েছে এবং আশা করি খুব শীঘ্রই সুখবর আসবে। তো সেই জায়গার স্ট্যাটাসটা বর্তমানে কি রয়েছে যদি একটু সাধারণ পার্শ্ব শিক্ষকদের বলেন। না, আমরা খুব স্পষ্ট ভাষায় বলছি। আপনারা জানেন যে কন্ট্রাকচুয়ালদের জন্য একটা সরকার নির্ধারিত একটা স্ল্যাব তৈরি করেছে। আচ্ছা, আমরা সেটার উপরে মান্যতা রেখে সামান্য কিছু আমরা একটু হেরফের করে প্লাস করেই আমরা সরকারের কাছে দাবি রেখেছি। সেই দাবি সরকার কতটা পূরণ করবে, তার কতটা পূরণের ক্ষমতা আছে, সেটা আমাদের জানার বিষয় নয়, কারণ সেটা একান্তই সরকারের ম্যাটার। আমরা পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি, আমরা পার্শ্ব শিক্ষক হিসেবে আমরা দাবি জানাতে পারি, আমরা দাবি জানিয়েছি। এবং নিঃসন্দেহে আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমি এটা যে দাবি রেখেছি সেই দাবিটাও আমি একটা টাইমে প্রকাশ করব যে আমরা কতটা দাবি রেখেছিলাম আর কতটা সরকার দিতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে, যেহেতু কোনো জিও হওয়ার কোনো এখন পর্যন্ত আমাদেরকে কোনোরূপ কোনো কিছু বলেনি, কোনো আধিকারিক পর্যায়ে কোনো কিছু নেই, একদল এই ধরনের মানুষ যারা ইউটিউব থেকে ব্যবসা করতে চাইছে, যারা প্যারাটিচারদের কাছে কি বলছে সদস্য সংগ্রহ নামে চাঁদা সংগ্রহ করতে চাইছে, অর্থ সংগ্রহ করতে চাইছে, এই ধরনের এই যে টাকা তোলার একটা চিন্তা ভাবনা, তারপরে কাউকে এই যে গালিগালাজ, ব্যক্তিগত দোষারোপ, এগুলো মনে হয় না পার্শ্ব শিক্ষকদের পক্ষে খুব অনুকূল বিষয় হচ্ছে। এই কারণে যে আমরা আমাদের যে দাবিটা রেখেছি সেই দাবিটা এর আগে দুবার আমাদের ফেরত এসেছে, আমরা বারবার স্বীকার করেছি। আমরা কোনো মতেই বলিনি যে আমরা সাকসেস হয়েছিলাম সেই সময়। আমরা দুবার আমাদের ফাইল, আমাদের যে বেতন বৃদ্ধির যে আমরা দাবি রেখেছিলাম সেটা ফেরত এসেছিল। আমরা তৃতীয়বার সেটা চেষ্টা করেছি এবং আন্তরিকভাবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী চেষ্টা করছেন, আমাদের অন্যান্য নেতৃত্বরা চেষ্টা করছেন, আধিকারিক পর্যায়ে চেষ্টা হচ্ছে। এবং সেই চেষ্টার একটা জায়গায় আমরা জানি যে গত মে মাসের মানে থার্ড উইক পর্যন্ত সেন্ট্রাল ফান্ড জিরো ছিল। সেন্ট্রালি আপনারা জানেন যে একটা শেয়ার রাজ্যকে তারা দেয়, সেটা জিরো ছিল। আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি পাইনি, কিন্তু আমরা নিশ্চিত সম্ভবত গত সপ্তাহে সেন্ট্রাল ফান্ডের কিছু একটা অংশ
ঢুকেছে, এটা হয়তো হতে পারে। সেইটাকে হয়তো জেনে বিরোধীরা ওই সেন্ট্রালে যেহেতু বিজেপি আছে বুঝতেই পারছেন, তো তাদের সঙ্গে সিপিআইএম একটু গট আপ করে দিয়ে রাম আর ভামের একটা যে গট আপ, সেই গট আপ দিয়ে তারা ভাবছেন যে এই মনে হয় জিও হয়ে যাবে। এটাই নিয়ে তারা প্রকাশ্যে এইভাবে বারবার উল্টো পাল্টা দিচ্ছেন আর প্যারা টিচারদেরকে হতাশ করছেন, আর কিছু কিছু প্যারা টিচারের মানসিকতাকে নষ্ট করে দিচ্ছেন, আর ঘুরিয়ে উল্টো ভাবে আমাদের নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যে কথা বলছেন, অপবাদ দিচ্ছেন। আমরা নিশ্চিতভাবেই বলছি, আমরা পার্শ্ব শিক্ষকদেরকে নিশ্চিতভাবেই বলছি, আমি একজন পার্শ্ব শিক্ষক। আমার সর্বোপরি আমার পরিচয় হচ্ছে আমি একজন পার্শ্ব শিক্ষক। আমি পার্শ্ব শিক্ষক হিসাবে সর্বসময় আমি পার্শ্ব শিক্ষকদের উন্নয়নে আছি। আমার আর্থিকভাবে যা আমার সাবলীলভাবে আমাদের প্রয়োজন হতে পারে সেটাই আমরা পার্শ্ব শিক্ষকদের হয়ে আমরা দাবি রেখেছি সরকারের কাছে, সেটাও আমরা প্রকাশ করব একটা সময়ের মধ্যেই, নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকাশ করব। সরকার এখন পর্যন্ত আমাদেরকে বলেনি যে আপনাদের এই বিষয়টা কমপ্লিট হয়েছে, বা আপনাদের এই বিষয়টা আমরা মেনে নিচ্ছি, বা আপনাদের এই বিষয়টা জিও আকারে হতে চলেছে, এটাও আমাদেরকে এখন পর্যন্ত বলেনি। আমরা জানি আমাদের দাবিগুলো শিক্ষা দপ্তর অত্যন্ত আন্তরিকভাবে তারা দেখছে, সহৃদতার সঙ্গে দেখছে, এবং সেটাকে তারা ফরওয়ার্ড করার চেষ্টা করছেন উচ্চ দপ্তরে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত রেজাল্ট আসেনি বলে আমরা বলেছি যে কয়েকটা ধাপ আমরা এগোতে পেরেছি, এখনো কয়েকটা ধাপ পিছিয়ে আছি। তো এখন পর্যন্ত যদি সেই জায়গায় না আসে, এরা সরকারি দপ্তরের মানে এই গোপন কি হচ্ছে না হচ্ছে সেটাকে হাইলাইট করে প্যারা টিচারদেরকে মেন্টালি মানে হ্যারাস করা, এটা আমার মনে হয় যে নৈতিকভাবে অত্যন্ত অন্যায়। আচ্ছা রমিউলদা, আরেকটা সাইট যারা বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগ রেখে দাবি করেছিলেন যে আমাদের দেওয়া ফাইল, আমাদের দেওয়া দাবিপত্র এসপিডি ফরওয়ার্ড করেছেন, শিক্ষামন্ত্রী সবুজ সংকেত দিয়েছে, এবং তাদের সেই ফাইলের ভিত্তিতে এই ফাইল নাম্বারও নাকি এসপিডি তাদেরকে দেখিয়েছে, তারা বিকাশ ভবনের বাইরে এসে লাইভ করে একটা আগাম সুখবর দিয়েছিলেন। না, আমি বলছি ওটা সবৈব মিথ্যে কথা। কোনোদিন এসপিডি আমাদের যিনি প্রকল্পের যিনি সর্বাধিক একজন আধিকারিক, তিনি কোনোদিন ফাইল নম্বর দিতে পারেন না। এটা মানে চরমভাবে এটা সাধারণদের ভাবা উচিত যে একটা আধিকারিক পর্যায়ের অফিসের, তার সঙ্গে ইনসাইডার আউটসাইডার, অর্থাৎ আউটসাইডার সংগঠনের নেতা থেকে শুরু করে ইনসাইডার যে মঞ্চ তৈরি হয়েছে, জয়েন্ট ফোরামের কথা বলছি আমরা, একদম কোট আনকোট সকলের পক্ষ থেকেই আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগে একটা বিষয় ভাইরাল করে দেওয়া হয় পার্শ্ব শিক্ষকদের কাছে, যে মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলে সই করেছেন বা অনুমোদন দিয়ে দিয়েছেন বা ছাড়পত্র দিয়ে দিয়েছেন, এবং এই খবরটাকে ছড়িয়ে দিয়ে একটা চরম, না এটাও হচ্ছে মানে কি বলবো, একটা চরম হতাশাজনক বিষয় যে ওই বিষয়টা খানিকটা ওই কাকতালীয় ম্যাটার, কাক বসলো তাল পড়ে গেল, অর্থাৎ কাকের জন্যই তাল পড়লো, এরকম ঠিক নয়। আসলে সেদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরে বহুদিন পর, প্রায় 1-2 বছর পর তিনি ভিজিট করেছিলেন, সেই খবর সামনে এসেছিল, সারপ্রাইজ ভিজিট করেছিলেন, এবং সেই সারপ্রাইজ ভিজিটটা ফেডারেশনের কয়েকজন ছবি তুলে সেটাকে পাঠিয়েছিলেন বিভিন্ন জায়গায়, এবং ফেডারেশন থেকে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল, এটা আচ্ছা পুরো গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল। আদৌ তো এই বিষয়টা নিয়ে কোনরূপ সে কথা হয়নি, এবং এটাকে নিয়ে একদল প্যারা টিচাররা, আসলে ওই যে বললাম না, অনেকের আছে যারা খুব সুপরিকল্পিতভাবে সরকারকে নত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, আর কিছু কিছু জন আছে যারা হতাশার মধ্য থেকে কিছু একটা দেখলেই তারা ভাবছেন এই বুঝি একটা কিছু হয়ে গেল, এই ভাবনা চিন্তা থেকে রয়েছে।